রাজধানীতে দুই শিবিরের তৎপরতা এখন তুঙ্গে রয়েছে। একটু পরে বৈঠকে বসছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বৈঠকে মোদীকে সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত করা হবে এবং প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন মোদী। এদিকে আগামীকাল দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক। দু তরফের বৈঠকের দিকেই সকলের নজর রয়েছে যে আখেরে সরকার কে গঠন করবেন, কারণ রবিবার মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠান হবে বলে সূত্রের যা খবর। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত এনডিএ সংসদীয় যে বৈঠক, সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়, কোন কোন বিষয়গুলো আলোচনায় সামনে আসে সেদিকে নজর থাকছে। এর আগেও আলোচনায় বসেছেন জোট শরিকদের সঙ্গে বিজেপি নেতৃত্ব, প্রধানমন্ত্রীও ছিলেন, জেপি নাড্ডাও ছিলেন এই বৈঠকে। এবং সেই বৈঠকে একাধিক বিষয়, মূলত মন্ত্রক কোন শরিকের চাহিদা কি এবং ঠিক কি কি দাবি রয়েছে, এই বিষয়গুলো ক্রমাগত আলোচনার টেবিলে আসতে শুরু করে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। এই মুহূর্তের পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। রাজীব, খুব স্বাভাবিকভাবেই দু তরফের বৈঠক, আলোচনা, দাবি দেওয়া, সমস্ত বিষয়গুলোর উপর গোটা দেশেরই নজর রয়েছে। এখনো পর্যন্ত যে তৎপরতা দুই তরফেই দেখা যাচ্ছে, তাতে কি কি আউটপুট পাওয়া যাচ্ছে, কোন বিষয়গুলো এখন আলোচনার প্রাধান্য পাচ্ছে? দেখো, ইন্ডিয়া জোট তৎপর রয়েছে, কিন্তু সেই তৎপরতার মধ্যে সরকার গঠনের তৎপরতা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু এনডিএ জোট যে তৎপরতায় নিয়ে নেমেছে, তারা ইতিমধ্যেই সরকার গঠনের পথে বলা যেতে পারে হাঁটতে শুরু করেছেন। আজকে এনডিএ শিবিরের সংসদীয় দলের বৈঠক এবং তার আগে এনডিএর মধ্যে থাকা যে রাজনৈতিক দলগুলি রয়েছে, শরিক দলগুলি, তাদের নেতারা তাদের যে সংসদীয় কমিটি, সেই কমিটিগুলির বৈঠক থেকেছে। বেশ কয়েকটি রাজনৈতিক দল দিল্লিতেই সেই বৈঠক করছে এবং সেই বৈঠকে সাংসদদের বুঝিয়ে দেওয়া হবে যে তারা সমর্থন করছে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকারকে। এবং তারপরে এনডিএ দলের বৈঠক সংসদের সেন্ট্রাল হলে হবে। সেখানে নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদী। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন পরশু দিন, অর্থাৎ 9 তারিখ সন্ধ্যে 7:20। এই প্রক্রিয়ার কিন্তু সূচনা বিজেপির তরফ থেকে বা এনডিএ তরফ থেকে শুরু হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু আজকের এই বৈঠক এবং সেই বৈঠকের আগে শরিক দলগুলি তাদের সাংসদদের সঙ্গে বৈঠক করছে। আজকের বৈঠকে এনডিএ সংসদীয় দলের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীদের, যে মুখ্যমন্ত্রীরা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের, এবং উপমুখ্যমন্ত্রীদের, এবং যে রাজ্যে মুখ্যমন্ত্রী নেই সেখানকার বিরোধী দলনেতাদেরও ডাকা হয়েছে। আর এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কিন্তু তিনি জানিয়ে দেবেন, তিনি ভাষণ দেবেন যে আগামী 5 বছর তার লক্ষ্য কি এবং কোন লক্ষ্য নিয়ে তার সরকার চলবে, কোন কোন কাজগুলির উপরে তিনি জোর দেবেন এবং কোন বিষয়ে সাংসদদেরও নজর রাখতে হবে। পুরো বিষয়টিতে একটি বার্তা দেবেন আজকে নরেন্দ্র মোদী। এবার একটু ওয়ার্কিং কমিটির যে বৈঠক রয়েছে আগামীকাল কংগ্রেসের, এটা নিয়ে একটু জানতে চাইবো, কি আলোচনা হতে পারে সেই বৈঠকে? দেখো, যেহেতু বিরোধী শিবির তারা এখনো পর্যন্ত সরকারে যাওয়ার কথা ভাবছে না, সেক্ষেত্রে পৃথক পৃথক রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে সমীকরণ তৈরি করছে। এবং সেক্ষেত্রে কংগ্রেস যেহেতু প্রধান বিরোধী দল, তারা একটি তাদের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠক আগামীকাল হবে। বৈঠকের উপস্থিত থাকার জন্য সদস্যদের, যারা কমিটির সদস্য, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকে মূলত সংসদের বাইরে এবং সংসদের ভেতরে দল কোন পথে এগোবে সেইটা নিয়েই আলোচনা হবে এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে যে দল আগামী দিনে সংসদের বাইরে এবং ভেতরে কোন কোন নীতি নিয়ে এগোবে, কোন বিষয়গুলিতে সরকারকে চেপে ধরবে এবং কোন বিষয়ে। দেখো, দিল্লি জুড়ে শুধুই আলোচনা আর আলোচনা। আলোচনার টেবিলে বসছেন সব পক্ষই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।